এক্স্যাক্টলি। তারপর হচ্ছে আমি যদি এবার একটু ডিফিকাল্ট দিকে যাই, আরেকটু ডিফিকাল্ট দিকে। আম আমরা একটু জাস্ট মানে ইমাজিন করি যে, না ইমাজিন দরকার নেই, আমরা হচ্ছে এটাই বলি। ভুঁই ওয়ার্ডটাকে আমরা ইউজ করি। দোভোয়া, ভুঁই এটা ইউজ করি। যে একটা আ বিড়াল, একটা বিড়াল সেটা হচ্ছে ওর হোমওয়ার্ক করতেছে। দ্য ক্যাট ইজ ডুইং হোমওয়ার্ক। মানে ক্যাট ডুইং হোমওয়ার্ক। সাফে কোনটা হবে আপু? বানানটা? থার্ড। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমার কিন্তু বিড়াল, কুকুর, অবজেক্ট যাই হোক এটা ইলেল কিন্তু আমার ইলেলে চলে যাবে। ইলেল সাফে ভুই। সাফে ফুই এক্স্যাক্টলি সাফে। সাফে তারপর হচ্ছে আপনার আম আমি যদি বলি এরকম যে আপনার বিড়ালটা হোমওয়ার্ক করতেছিল, সরি, দোভোয়া, দোভোয়া হোমওয়ার্ক করতে, দোভোয়া। এখন হচ্ছে আপনার আম রাজু একটা পার্সন, এনিওয়ান, রাজু একটা পার্সন, তো রাজু খুব চেঁচামেচি করতেছে। রাজু চেঁচামেচি করছে, মেকিং নয়েজ, রাজু ইজ মেকিং নয়েজ। ইলফে ফুই হ্যাঁ হ্যাঁ, ইলফে, ইয়েস ইয়েস, ভুই ইলফে ভুই ইলফে ভুই, অথবা রাজু ফে ভুই, দ্যাটস অলসো ফাইন। অথবা এটা এটা অন দেয়া যায় না? যেটা অ অফে, ওকে, অফে হলে কিন্তু রাজু থাকবে না, সামওয়ান, কেউ একজন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি ওকে চিনি না, সামওয়ান। অফে, অফে ভুই, কেউ একজন চেঁচামেচি করতেছে তখন। আর যদি আমরা স্পেসিফাইড বলি যে রাজু, দেন ইটস রাজু। রাজু ফে অথবা ফু ভুই, ভুই, ভয়ের সুকার রসই ফুই বাট ওই যে ভুই, এখানে একটু গলা ভাইব্রেশন, ভুই, ভুই, ফাইন, এটা আর আস্তে আস্তে হয়ে যাবে। এখানে এক ওই উচ্চারণটা আসবে। একের, এই যে এক্স্যাক্টলি একের উচ্চারণটা, আরের উচ্চারণটা আসবে কি, একের প্রনাউন্সিয়েশনটা আসবে ভুই, ভুই। ওকে।